হ্যালো হ্যালো হ্যালো, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হয়। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো, তোমাদের ফোনে চলে আসবে এটা চট করে নোটিফিকেশান। ঠিক আছে? এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মানুষ, যে কোনো রাশি বা লগ্নের মানুষ নির্বিশেষে পজিটিভ রিডিং ক্লেম করতে পারবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে? তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে শুরু করব আজকে ট্যারো কার্ড রিডিং। তার আগে বলে দিই আজকের টপিকটা কী। আজকে একদম ডিফারেন্ট একটা টপিক এনেছি। অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের উপরে একটা রিডিং আনো। অনেকেই আছো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো। দেখো, কাউকে কারো সিচুয়েশান না বুঝে জাজ করাটা ঠিক না। অনেকে অনেক সিচুয়েশনে পড়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকে। ঠিক আছে? তো সেই ব্যাপারটা যে যতক্ষণ না যায় সেই জিনিসটা যায় না। হয় তবে যারা অনৈতিকতার সাথে করছে কাজটা, অন্যের ঘর ভাঙছে, অন্যের সংসার কেড়ে নিচ্ছে, অন্যের ভালোবাসার মানুষকে দূরে করছে, সেটা অবশ্যই পাপ। কিন্তু যে সম্পর্কে তারা ভালো নেই, সেখান থেকে রেসপেক্ট পায় না, ভালোবাসা পায় না, সময় পায় না, ঠিক আছে, তাদেরকে বোঝার মতো কেউ নেই, দিনের পর দিন শুধু একটা স্যাক্রিফাইস, একটা কম্প্রোমাইজ করে একটা রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরও তো বাঁচার অধিকার আছে ভালোভাবে। তো সেই রকম মানুষগুলোর লাইফেও কিছু মানুষ থাকে তাদেরকে ভালো রাখার জন্য। তখন তারা না চাইতেও, তারা যদি সেই জিনিসটা পেয়ে যেত তার স্বামীর থেকে বা স্ত্রীর থেকে, তারা কি এই পথে হাঁটতো? নিশ্চয়ই সেই সম্মানটা, ভালোবাসা পায়নি। তাই তার সিচুয়েশন না বুঝে জাজ করা ঠিক না, তাই তাকে বেছে নিতে হচ্ছে যেখানে সে ভালো থাকবে, তাই না? তাদেরও তো ভালোভাবে বাঁচার অধিকার আছে। ঠিক আছে? কেউ অন্যের সাথে অপরাধ করছে, পাপ করছে, তারপরেও বাইরে গিয়ে অন্যের সাথে অ্যাফেয়ার করছে, সেইটা অবশ্যই অনৈতিক। সেটা কখনোই আমি সাপোর্ট করি না। ঠিক আছে? কারণ সংসার ভাঙাটাকে আমি সাপোর্ট করি না। কিন্তু যদি তার স্বামী বা স্ত্রী তাকে অত্যাচার করে, টর্চার করে, তাকে ভালোবাসা না দেয়, রেসপেক্ট না দেয়, সে অনেক চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হয়ে গেছে, কিন্তু কিছু সিচুয়েশানে পড়ে সেই জায়গা থেকে আর বেরিয়ে আসতে পারছে না, অনেকেই আছে এরকম। তাদের সন্তান হয়ে গেছে, তাই তারা যাওয়ার জায়গা নেই, কিন্তু ভালোবাসাটা তো সবারই দরকার, সেইটা ছাড়া বাঁচা যাচ্ছে না। তখন যদি তার লাইফে এমন কেউ আসে যে তাকে খুব ভালোবাসা দিচ্ছে, রেসপেক্ট দিচ্ছে, তাকে বুঝছে, তখন তো তারও ইচ্ছা করবে না সেখান থেকে সেই ভালোবাসাটা পাওয়া, যেটা সে পায়নি কোনো দিন তার নিজের স্পাউসের কাছ থেকে। তো এই সিচুয়েশনে পড়ে অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে। তো বলে না, যে সিচুয়েশনে পড়ে না সেই সিচুয়েশনকে সে কোনো দিনই বুঝবে না কার উপর দিয়ে কী যায়। তো জাজ করার আগে একটু ভাববে কে কোন সিচুয়েশনে আছে। অনেকেই আছে যারা তোমার থেকে খারাপ পজিশনে আছে, খারাপ সিচুয়েশনে আছে, তুমি হয়তো নেই, কিন্তু অনেকেই আছে। ঠিক আছে? তো সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, অন্যের সংসার ভাঙবে না, নিজে ঠিক থাকো, অনেস্ট থাকো নিজের কাজে, তোমার পাপের ভরাও ভরবে না, তুমি ঠিক থাকবে, তোমার কাজও ঠিক হবে। ইউনিভার্স দেখছে সবটা, ভগবান সেইভাবেই জাজমেন্ট দেবে, তাই না? আর যারা এই কাজগুলো করে ইচ্ছাকৃত অন্যের ঘরে ভাঙে, কারণ নিজেও ঘর ঠিকভাবে করে না বা করার চেষ্টাও করে না, ঠিক আছে, স্বামী বা স্ত্রী যতই ভালো হোক না কেন তাও বাইরে যায়, একটা সমস্যা আছে তাদের, ঠিক আছে, থাকেই, চরিত্রের সমস্যা, স্বভাবের সমস্যা কোনো দিন যায় না, যেটা ঘরে স্বামী স্ত্রী যতই ভালো হোক না কেন তারপরেও বাইরে গিয়ে একটা আলাদা টেস্ট করতে হবে। মানে ঘরের ডাল ভাত ভালো লাগে না, বাইরের বিরিয়ানিটা বেশি ভালো লাগে। তাদের জন্য আমার সহানুভূতি রইল। ঠিক আছে? আমি এই রিডিংটা তাদের জন্য করছি না, তারা প্লিজ এক্সকিউজ মি। ওকে, তো রিডিং শুরু করার আগে আমি অবশ্যই ঈশ্বরদের সাথে একবার দর্শন করে দিতে পারি। চলো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তাহলে দেখবো যে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, আজকে রিডিংটা শুধু তাদের জন্য নয়, যারা রিলেশনশিপেও আছো কারোর সাথে, তাদের জন্য, তারাও এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারবে। ওকে, নো ইস্যু। তো নিজের সাথে নিজেরটা মতো করেই রেজোনেট করবে। ঠিক আছে? আচ্ছা, যারা এই রিলেশনশিপে আছো, সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক বা লাভ অ্যাফেয়ার হোক, হোয়াট এভার, ঠিক আছে, তাদের জন্য আজকে রিডিংটা দেখবো এইভাবে যে তারা কি তাদের সোলমেট,
হ্যাঁ, যেটা হয়তো এই জন্মে তারা পায়নি, স্বামী স্ত্রী রূপে পায়নি, হয়তো আগের জন্মতেই কানেকশন আছে, এরকম কেউ কি? হ্যাঁ, ওকে, নাকি কোনো কার্মিক রিলেশনে আছে, নাকি এই সম্পর্কটার একটা পরিণতি আছে, শুভ পরিণতি আছে, তাদের সাথে তাদের মিল হবে একদিন, কবে হবে, আদৌ হবে কি না, তারা এক হতে পারবে কি না এই জন্মে, দেখব, ঠিক আছে? আর তাদের পার্টনার অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে কি ভাবে, থিঙ্কিংটা কি তাদের পার্টনারের তাদেরকে নিয়ে, হ্যাঁ, এক একজনের পার্টনার তো এক এক রকম থিঙ্কিং হবে, মানুষগুলো আলাদা, একই রকম তো হতে পারে না। তো সেই অনুযায়ী দেখবো, এক এক করে দেখি। চলো সবাই একটু পজিটিভ থাকো, নিজের পার্টনারের নাম মনে মনে ভাবতে থাকো, ঠিক আছে? চলো, স্টে পজিটিভ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এই যে বললাম না যে এই সম্পর্কটা কি কোনো কার্মিক রিলেশনশিপ, অবশ্যই। দেখো, সবার ক্ষেত্রে না হলেও কিছু জনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই। তাদের রাশিটাও আমি বলে দিচ্ছি, যাদের রাশি হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই কার্মিক রিলেশনশিপ, ঠিক আছে? কেন বলছি? কারণ আছে। কারণ এখানে পেজ অফ ওয়ান্স এসছে, ঠিক আছে? তারা এখান থেকে কিছুটা লেসন নিতে এসেছে, তাই এই সম্পর্কটা তাদের জীবনে এসেছে, কিছুটা বড় সড়ো লেসন। এমন নয় যে লেসন মানে খারাপ কিছু, সে তোমাকে ঠকিয়ে চলে যাবে, তুমি কিছু লেসন পাবে না, অ্যাকচুয়ালি না, পজিটিভ দিকও আছে লেসনে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে জীবনে না আমরা অনেক সময় নিজের সেলফ এস্টিমটাকে হারিয়ে ফেলি, অন্যকে ভালোবাসতে বাসতে, অন্যের মনোরঞ্জন করতে করতে নিজেরই সব কিছু ত্যাগ দিয়ে দিই, নিজের আনন্দ খুশি সুখ সব জলাঞ্জলি দিই। এই রিলেশনটা তোমার লাইফে এই কারণেই এসছে যাতে তুমি তোমার সেলফ এস্টিমটাকে বোঝো, নিজের সেলফ লাভটাকে আর কি প্রায়োরিটি লিস্টে রাখো, নিজেকে সবার ফার্স্টে রাখো। এই মানুষটি তোমাকে শেখাবে যে নিজেকে সবার ঊর্ধ্বে রাখতে হয়, তারপরে অন্যকে ভালোবাসা চায়। তাই কিন্তু এই সম্পর্কটা তোমার জীবনে এসেছে, ঠিক আছে? এই মানুষটি তোমাকে শেখাবে নিজের গোলে কিভাবে ফোকাস করতে হয়, নিজের যে গোলগুলো তোমার আছে না, যেটা তুমি সবসময় অতটা মনে রাখো না বা ফোকাস হারিয়ে ফেলো, শুধু তোমার হচ্ছে এমনই যে অন্যকে ভালো রাখতে হবে, অন্যকে খুশি করতে হবে, এই ব্যাপারটাই তুমি বেশি ফোকাস করে ফেলো, যার ফলে তোমার যে গোলটা, মেন লাইফের যে গোল, সেটা থেকে তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাও। এই মানুষটি কিন্তু তোমায় শেখাবে যে কীভাবে নিজের গোলে ফোকাস রাখতে হয়, নিজের কাজকে নিজেকে কতটা প্রায়োরিটি দিতে হয়, তবেই অন্য কেউ তোমার প্রায়োরিটি দেবে। এই মানুষই তোমাকে এটাই শেখাতে এসেছে। শুধু তাই না, তোমাকে অবশ্যই ভালোবাসে বলেই এই ভালো জিনিসগুলো শেখাবে সে। তুমি এর সাথে থাকলে বুঝতে পারবে যে লাইফ মানে শুধু অন্যের কথা ভাবা নয় বা স্যাক্রিফাইস করা নয়, লাইফ মানে নিজেকেও ভালোবাসা, নিজের ইচ্ছাগুলোকে পরিণতি দেওয়া, নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করা, তাই না? শুধু অন্যকে ভালোবাসলে হবে না, নিজেকেও ভালোবাসা, ইভেন অন্যকেও ভালোবাসলে সেটাকে অ্যাকসেপ্ট করা। এরকম হয়েছে তোমার সাথে, তুমি অনেক দিন ধরে একটা রিলেশনশিপে আছো বা একটা ম্যারেজের মধ্যে আছো, যে ম্যারেজে তুমি কোনোদিন আনন্দ পাওনি, সুখ পাওনি, তোমার জীবনের কোনো স্বপ্ন পূরণ হয়নি, ভালোবাসা, রেসপেক্ট, নাথিং, উল্টে পেয়েছো ধিক্কার, অপমান, ঠিক আছে, নেগলেন্সি, এগুলো পেয়েছো, তো যার থেকে তুমি অনেক সময় হার্ট হয়েছো, কিন্তু সংসার করার নাম করে এসছো বলে টিকে গেছো। কিন্তু ভালোবাসা যদি পেতে চাইতে তাহলে এই সম্পর্ক হয়তো টিকতো না, তুমি যদি দাবি জানাতে তোমার হয়ে তাহলে হয়তো টিকতো না, এইভাবে তুমি টেকা মানে বলোনি, আর এইভাবেই আছে তোমার সম্পর্কটা, তাই না? তো কোথাও গিয়ে এই মানুষটা তোমাকে এইগুলোর ঊর্ধ্বে তোমাকে নিয়ে যাবে, যে এইভাবে হয় না সব কিছু। স্যাক্রিফাইসটা জীবনের সবচেয়ে মূল লক্ষ্য হতে পারে না, সেই স্যাক্রিফাইসটা কখনোই তোমার জীবনের মূল লক্ষ্য হতে পারে না যে স্যাক্রিফাইসটা করলে তুমি উল্টে কিছু পাও না। আরে বাবা, মানুষ তো স্যাক্রিফাইস করে কেন? যাতে কিছু গেইন হয়, একটা কিছু ছাড়লে তবে আরেকটা কিছু পাওয়া যায়। কিন্তু তোমার লাইফের গেইনটা কী হয়েছে এখান থেকে? কিচ্ছু তো গেইন হয়নি, তুমি তো সেই জিনিসগুলোই পাওনি যেগুলো তুমি আশা নিয়ে বিয়ে করে এসেছিলে। তো এই মানুষটা তোমার জীবনে কিন্তু এই লেসনগুলো দিতে এসছে, তোমাকে বোঝাতে এসেছে নিজেকে ভালোবাসো, আর নিজেকে এতটা ছোট ভেবো না যে তোমায় কেউ ভালোবাসবে না। তুমি এই মাত্র মানে যে ম্যারেজে আছো সেখানে ঘর করতে করতে এটাই ভেবে নিয়েছিলে যে তোমাকে কেউ ভালোবাসতে পারে না, তুমি ভালোবাসা ডিজার্ভই করো না, কোনো রকম একটা বিয়ে হয়ে গেছে এটাই টিকিয়ে রাখতে হবে, তাই না? কিন্তু যে মানুষের সাথে তোমার এখন অ্যাফেয়ার আছে না, সেই মানুষটা কিন্তু তোমার লাইফে এসছে এটাই বোঝাতে যে না, ইউ আর রং, তুমি ভালোবাসা ডিজার্ভ করো, এর থেকেও বেটার কিছু ডিজার্ভ করো, তাই না? তোমাকে ভালোবাসা প্রচুর লোক আছে, প্রচুর মানুষ আছে, তুমি যদি চাও
সেই মানুষগুলো আসবে আর তাদের সাথেই তুমি থাকতে পারবে। তুমি চাওনি এতদিন, তাই আসেনি। কিন্তু কোথাও গিয়ে তুমি এখন চাও যে তোমার কেউ ভালোবাসুক, তুমিও ভালোবাসা ডিজার্ভ করো, তাই দেখো তোমার লাইফে কেউ না কেউ তো এসছে, যার জন্যই আজকে রিডিংটা দেখছো, তাই না? আচ্ছা, নেক্সট আমি জিজ্ঞাসা করেছিলাম যাদের সাথে তোমাদের রিলেশনশিপটা এখন আছে, ঠিক আছে, তাদের সাথে কি তোমাদের পূর্বজন্মের কোনো কানেকশান আছে? ওকে, তবে এটা ভেবো না যে আমি শুধু মেষ রাশি, সিংহ রাশি বা ধনু রাশির জন্য বললাম বলে বাকিদেরটা বলবো না। যারা আদার্স রাশি জাতক জাতিকারা আছো তাদের জন্য অবশ্যই আমি কিন্তু রিডিং করব। সো ডোন্ট ওয়ারি, হ্যাভ পেশেন্স। তো জাস্টিসের কার্ড এই কারণেই এসেছে, কিছু কিছু মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি এরকমও আছে যাদের আগের জন্ম থেকে কিন্তু কানেকশান আছে। এই আগের কার্ডটা যা বলার বলে দিলাম, এবার এই কার্ডটা ভালো করে শুনবে সবাই। এখানে কোন কোন রাশি দেখতে পাওয়া যাচ্ছে? এখানে আমি দেখতে পাচ্ছি মিথুন রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশি যাদের, ঠিক আছে, তারাও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে অনেকেই আছো এরকম এই রাশির জাতক জাতিকারা, মিথুন, তুলা, কুম্ভ। তাহলে এদের কেন কানেকশন আছে একটু বলি। জাস্টিসের কার্ড এসছে। আগের জন্মে না তুমি এখন যে পার্টনারের সাথে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ আছো না, সেই পার্টনারের সাথে তোমার আগের জীবনে একটা কানেকশন ছিল, আর যার সাথে তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়েছে তার সাথেও ছিল। সেই জীবনে তুমি কি করেছিলে, এই যে পার্টনারের সাথে তোমার বিয়ে হয়েছে না তাকে তুমি ডিচ করে দিয়েছিলে। কার্মা, কার্মিক রিলেশনশিপ, এই জন্যই বললাম কিছু কিছু ক্ষেত্রে তাকে তুমি ডিচ করে দিয়েছিলে, তার সাথে অ্যাফেয়ার ছিল, বা তুমি কোথাও গিয়ে তার সাথে ইনজাস্টিস করেছিলে। হ্যাঁ, তো ইনজাস্টিস করেছিলে, তাকে ডিচ করে দিয়েছিলে, কোথাও গিয়ে কন্টিনিউ করনি রিলেশনশিপটাকে। সে চেয়েছিল কিন্তু তুমি চাওনি, তোমাকে কোনো একটা সিচুয়েশনে পরে হোক, যেভাবেই হোক তুমি কার্মাতে অ্যাড হয়ে গেছো। কিন্তু তুমি যে পার্টনারের সাথে তোমার এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তার সাথে কিন্তু তোমার রিলেশনটা হয়ে গেছিলো আর সেটা কন্টিনিউ হয়েছিল। আর যার সাথে তোমার লাভ অ্যাফেয়ার ছিল, মানে যে তোমার এখন মানে প্রেজেন্ট হাজব্যান্ড, তার সাথে কিন্তু তোমার ডিট্যাচমেন্ট হয়েছিল, ব্রেকআপ হয়ে গেছিলো। সে চাইনি, তুমি করেছিলে সেটা। তো সেইটার জাস্টিস কিন্তু এই জন্মে পেতে হচ্ছে। ডোন্ট ওয়ারি, এটা কিছু করার নেই, এটা আমরা ঠিক করি না, সমস্তটা ঈশ্বরের হাতে। তুমি পাপ করেছো আগের জন্মে, এই জন্মে তুমি ভালো কাজ করে ভালো রিওয়ার্ড পাবে। আগের জন্মে যা করেছো তার জন্য হয়তো তোমাকে কিছুটা কার্মিক ব্যাপারটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তুমি ভাবো না কেন আমার সাথে এটা হলো, কেন? এটাই তার অ্যান্সার, পেয়ে গেছো অ্যান্সার। অনেকদিন ধরে খুঁজছিলে, এই অ্যান্সার জানার ইচ্ছা ছিল কেন আমার সাথে হচ্ছে। এই তিনটে রাশির জন্য বলছি কিন্তু যারা যারা দেখছো এরকম, ঠিক আছে, বাকিরাও রেজোনেট করতে পারো, বাট এই তিনটে রাশি স্পেশালি করবে। তো এই জন্মে তুমি এসেছো জাস্টিস করতে। তুমি যে ইনজাস্টিসটা তার সাথে করেছিলে, এই জন্মে সে সেটা তোমাকে ফিরিয়ে দিচ্ছে, যার থেকে তুমি কষ্ট পাচ্ছ, কারণ এইভাবে তুমিও তাকে ফিরিয়ে দিয়েছিলে কিন্তু। আর যার সাথে তুমি হাত ধরে এগিয়ে গেছিলে আগের জন্মে, সে তোমার জন্য ওয়েট করছে। অ্যাকচুয়ালি সেই তোমার ডেস্টিনি পার্টনার, ঠিক আছে, সে আগের জন্মেও তোমার ডেস্টিনি পার্টনার ছিল, এই জন্মেও তোমার ডেস্টিনি পার্টনার। আগের জন্মে তুমি একজনকে ছেড়ে তার কাছে গেছিলে, মানে এই না যে তুমি ইচ্ছাকৃত করেছো ব্যাপারটা, সে তোমার ডেস্টিনিতে ছিল। অ্যাকচুয়ালি সে তোমার ডেস্টিনিতে ছিল, কিন্তু তুমি যে মানুষটাকে ছেড়ে দিয়েছিলে তার সাথে কোথাও কি তোমার ইনজাস্টিস হয়ে গেছে, সিচুয়েশনে পড়ে হতে পারে সেটা, কিন্তু হয়ে তো গেছে। সে তো অশ্বত্থামাকেও যুধিষ্ঠির বলেছিল যে মানে অশ্বত্থামা মারা গেছে, কিন্তু একটা হাতি মারা গেছিলো, তার নাম ছিল অশ্বত্থামা। অশ্বত্থামা অ্যাকচুয়ালি মারা যায়নি, যুধিষ্ঠির ভেবেছিল এটা তো মিথ্যা কথা হলেই না, আমি তো হাতির কথা বলেছিলাম। বাট সেটাও কিন্তু কার্মাতে অ্যাড হয়েছিল, তাকেও কিন্তু নরকে গমন করতে হয়েছিল একবারের জন্য হলে। তা এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, তুমি চাও না চাও, জেনে বা না জেনে করেছো, কিন্তু কার্মাতে কিছুটা হলেও তো অ্যাড হবে, সেটা তোমাকে ভুগতে হয়েছে এই জন্মেও। সেই মানুষটা খুব কষ্ট পেয়েছিল আগের জন্মে কিন্তু, কারণ সে তোমাকে খুব ভালোবাসতো। এই জন্মে দেখো তাকে তুমি ভালোবাসা পাচ্ছ না হয়তো, কারণ তাকেও তুমি আগের জন্মে ডিচ করে দিয়েছিলে, সে খুব মনে কষ্ট পেয়েছিল, ভেবেছিল কোনো জন্মে যদি হয় আমি এর সত্যি তুলে ছাড়বো, কারণ আমাকে এরকমভাবে কষ্ট দিলে যে তোমাকে সত্যি ভালোবেসেছিল, এটা হয়, ঠিক আছে। তো এটা নিয়ে এত ভেবে লাভ নেই। তো যে তোমার ডেস্টিনি পার্টনার আগের জন্মে ছিল, এই জন্ম তোমার ডেস্টিনি পার্টনার সে, যার জন্য তুমি আমার রিডিং দেখছো, যার সাথে তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, ঠিক আছে। তো ডেস্টিনি পার্টনার ডেস্টিনিতে থাকলেই যে সবসময় আমার জীবনে আসবে বা থেকে যাবে এরকম কোনো ব্যাপার নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, সেটাও পরে দেখবে। বাট যে তোমার ডেস্টিনি পার্টনার তার সাথে তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে এখন আছো। তো কোথাও গিয়ে মনে হচ্ছে না এই জন্মে যে জাস্টিসটা তোমাকে করতে হবে, সেই কর্মফলটা ভোগ করার পরে
তুমি সেই মানুষের সাথে জাস্টিস করবে, ও নিজের জীবনে এগিয়ে যাবে। হয়তো এই মানুষটার সাথে তোমার রিলেশনটা টিকবে না, যে তোমার হাজব্যান্ড এখন, তার সাথে টিকবে না, ছাড়াছাড়ি হবে বা হতেই পারে। তো সেটা হওয়ার পরে তোমার সাথে যার এখন অ্যাফেয়ার আছে বা রিলেশনশিপ আছে, তার সাথেই কিন্তু তোমার আবারও মিলন হবে। এই 3টে রাশির জন্য কিন্তু বলে দিচ্ছি, যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে তাদের কিন্তু তার পার্টনারের সাথে মানে বিবাহ কিন্তু হওয়ার কিন্তু একটা হাই চান্স আমি দেখতে পাচ্ছি। ইয়েস, দেখতে পাচ্ছি। তাদের কিন্তু বিয়ে হওয়ার খুব চান্স আছে, বা এক থাকবে, তারা তো একসাথেই থাকবে সারা বাকিটা জীবন, কারণ সে তার ডেস্টিনি পার্টনার। ঠিক আছে, সে তার ভাগ্যে আছেই, তাকে তুমি ভাগ্য থেকে বের করতে পারবে না, আর না সে পারবে। ঠিক আছে, চেয়েও পারবে না। ঠিক আছে, ওকে। এইবার কিন্তু দেখতে পাচ্ছি জাস্টিসটা কিন্তু এবারে একদম সমান সমান হবে। আগের জন্মে যেটা হয়তো কিছুটা কম বেশি হয়ে গেছিলো, এবার কিন্তু সেটা সমান সমান হবে। এই কার্মিক ব্যাপারটা এবার কাটবে। তোমার যে ইনজাস্টিসটা করেছিলে সেটা জাস্টিস হচ্ছে হয়ে তুমি তোমার ডেস্টিনি পার্টনারের কাছেই চলে যাবে। ঠিক আছে, আর এখানেই তোমার আগের যে হাজব্যান্ড, মানে এখন যে হাজব্যান্ড আছে তার সাথে তোমার মানে ঋণ শোধ হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, নেক্সট দেখি বাকি রাশিদেরগুলোও দেখবো। বাকি রাশি বললাম চলে এসেছে। দেখো এখানে দেখতে পাচ্ছি কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি। ঠিক আছে, এদের জন্য এসেছে। তাহলে এরা যে ব্যাপারটার জন্য দেখছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, এদের ব্যাপারটা কিন্তু খুব আমি দেখছি এরকম এনজয় করছে রিলেশনশিপটাকে, খুব ভালো আছে অ্যাকচুয়ালি। অনেকটা কষ্ট পাওয়ার পরে এমন একজনকে পেয়েছে যার সাথে এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে, বা যারা রিলেশনশিপে আছো খুব এনজয় করছো সময়টাকে, কারণ তোমরা না সোলমেট একে অপরের। তো তোমরা দুজন যখন একসাথে থাকো না, তোমাদের জীবনের সবচেয়ে সবচেয়ে আনন্দের সময় হয়, তাই না? যখন দুজন এক জায়গায় থাকো, সময় কাটাও বা ফোনে কথা বলছো, মনে হয় না জীবনের সবচেয়ে সুখী মানুষ তুমি। এরকম আনন্দ জীবনে তুমি অন্য কারোর সাথে কথা বলে পাওনি। ঠিক আছে, তো তোমরা এই সময়টাকে খুব এনজয় করো। ঠিক আছে, আমার যা মনে হচ্ছে তোমাদের ফিউচারটাও ফ্রুটফুল, তোমরা ফিউচারে একসাথে থাকতে পারবে। ঠিক আছে, আর যারা মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশির জন্য ফার্স্টে আমি যে রিডিং করেছিলাম তাদের জন্য বলে দিই, তাদের একটু সমস্যা আছে, কারণ তারা না কোথাও গিয়ে একটু আটকে আছে, স্টাক ফিল করছে, তাই তারা একটা সম্পর্কে ছাড়া একটা সম্পর্কে যেতে পারছে না। কিছু দায়বদ্ধতা আছে, কিছু কর্তব্য আছে, যার ফলে তারা পারছে না। আগামী দিনে তারা চাইলে পারবে, তারা না চাইলে পারবে না। ঠিক আছে, ওকে। তাহলে কর্কট, বৃশ্চিক আর মীনের জন্য যেটা বললাম, তোমাদের কিন্তু সময়টা খুব ভালো যাচ্ছে। ঠিক আছে, মীন রাশি অবশ্যই 7.5 চলছে, তার জন্য কখনো কখনো মেন্টালি একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে, বাট এমন নয় যে তাদের খারাপ সময় যাচ্ছে। রিলেশনশিপে কিন্তু দেখতে গেলে তারা কিন্তু খারাপ নেই, ভালোই আছে। ঠিক আছে, এবার দেখে নেব বৃষ রাশি, এদিকে হচ্ছে কন্যা রাশি। ঠিক আছে, আর ওদিকে মকর রাশির জন্য দেখব। বাবা, এখানে তো বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশির ভাইব খুব একটা পাচ্ছি না যদিও, কিন্তু মন বলছে না তাদের কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা যারা আছে তাদের কিন্তু আমি দেখছি সম্পর্কতে একটু ঝামেলা ঝঞ্ঝাটও আছে সাথে। ঠিক আছে, তারা না মানে একটু কোথাও গিয়ে কথা কাটাকাটি হচ্ছে, কারণ তারা কোথাও গিয়ে একে অপরের সাথে মানে ভালো থাকতে চাইছে, কিন্তু জিনিসটা যেহেতু পাচ্ছে না, তাই দুজনের মধ্যে একটু ঝামেলা বেঁধে যাচ্ছে, কেউ একে অপরকে বুঝতে চাইছে না। ঠিক আছে, একজন হয়তো বলছে আমাকে একটু সময় দাও, আর একজন বলছে না আমি সময় দিতে পারবো না, অনেক সময় দিচ্ছি আর পারবো না, সারাজনকে আমি সময় দিয়ে যাব। এক তো আমার সম্পর্কে এরমভাবে আমার স্পাউসের সাথে এত খারাপ, এতদিন ধরে আমি সেটা নিয়ে ঝেলছি, আর কত তোমাকে আর কত সময় দেবো, তুমি কি চাও না? এই ব্যাপারটা নিয়ে একটু খিটিমিটি লেগে যাচ্ছে। ঠিক আছে, তো কোথাও গিয়ে এদের না সম্পর্কের জায়গাটাতে একটু গড়বড় এখন যাচ্ছে, কারণ তাদের মেন্টালিটি ম্যাচ আপ করছে না। ঠিক আছে, তারা একটু টাইম নাও প্লিজ, খারাপ সময়ে উল্টোপাল্টা কথা না বলে সময় নাও, মাথাটাকে ঠান্ডা করো, দেন কথা বলো, তাহলেই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এমন নয় যে তোমাদের ব্যাপারটা কি বলো তো, তোমরা ভাবছো হয়তো এই মানুষ ঠিক নয় এরকম, কিন্তু অনেক সময় আমাদের মেন্টালিটি ম্যাচ করাতে পারি না আমরা, একজন আরেকজনের ওপিনিয়নকে রেসপেক্ট দিতে পারি না, এর জন্য তো টাইম নিয়ে দেখো। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে
এই রাশির জাতক জাতিকারা যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে না, তাদের একটু ভেবেচিন্তে পা ফেলা উচিত, নয়তো আগামী দিনে আর একটা ভুল না হয়ে যায়, ঠিক আছে? আর একটা ভুল যেন না হয় লাইফে একটা ভুল হচ্ছে, বড় ভুল হচ্ছে, ঠিক আছে, যে বিয়ে করেছো, ভালো নেই, সুখী পাওনি, শান্তি পাওনি, ঠিক আছে, বাট এরপরে যেন আর একটা ভুল না হয়। তো এখানে তোমাকে বুঝতে হবে জিনিসটা হয়তো তোমার জন্য নয়, এই মানুষটা হয়তো তোমার জন্য নয়, তোমার জন্য যে মানুষটা সে আসবে, কিন্তু এই মানুষটা তোমার জন্য নয়, যার জন্য তোমার সাথে তার মেন্টালিটি ম্যাচ আপ করছে না, ঠিক আছে? মেনে নিতে শেখো জিনিসগুলোকে। একজনকে পেয়েছি, হারাতে চাই না, কোনোভাবেই চাই না, এই ব্যাপারটা করে তুমি আগামী দিনে বেশি দিন ধরে রাখতে পারবে না। যে তোমার সোলমেট সেই থাকবে, যে নয় সে চলে যাবে। আজকে কষ্ট না পেতে চাইলে দুদিন পরে হলে তুমি কষ্ট পাবেই, পিচ হবেই হবে। তো তুমি যদি ফিল করো না এর সাথে একদমই ম্যাচ আপ করছে না ব্যাপারটা, তো সরে যাও, এখনই বলছি। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি বিশেষত আজকে না মানে বৃশ্চিক, কর্কট, তারপরেতে হচ্ছে এদিকে মীন রাশির জন্য কিন্তু প্রচণ্ড কার্ডস আসছে। দেখো সবাই দেখো কাপসের কার্ড এসছে, প্রচণ্ড 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 আসছে। তো আমার মন বলছে এদের কিন্তু রিলেশনশিপটা খুব রোম্যান্টিক, ইভেন দুজন দুজনের প্রতি খুব ইন্টিমেসি ফিল করে, খুব অ্যাট্রাক্টেড ফিল করে, আর দুজন দুজনকে খুব বোঝেও। তাদের মন খুব ম্যাচ করে, তাই একে অপরের মনের কথা না বলেও বুঝে যায়। এরকম যারা আছো জাতক জাতিকারা, এই জলের জাতক জাতিকারা যারা ওয়াটার সাইন, জোডিয়াক সাইন, তাদের বলছি তারা কিন্তু দুজন দুজনকে খুব বোঝো, মুখ ফুটে বলতে লাগে না, তারা কি বুঝে যাও, তাই না? দুজন যখন দুজনের সাথে থাকো না, মনে হয় যেন একাই 100। সবচেয়ে শক্তিশালী মনে হয়, যে তোমাদের কেউ হারাতে পারবে না। তোমরা দুজন যখন দুজনের সাথে থাকো একটা আলাদা লেভেলের কনফিডেন্স পাও কিনা বলো। ওকে, নেক্সট দেখতে থাকি এই সম্পর্কগুলোর, এই যে তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, তাদের সম্পর্কগুলোর পরিণতি কী হতে পারে আলটিমেটলি। আমি জলের যাদের জোডিয়াক সাইন তাদের জন্য কিন্তু ভালো সাইন দেখেছি, তাদের কিন্তু নিজস্ব একটা সংসার হতে পারে, প্রপার্টি, গাড়ি বাড়ি, নিজেদের একটা লাইফ হতে চলেছে, ঠিক আছে? একসাথে তোমরা থাকতে চলেছো, নিজের মতো করে বাঁচতে চলেছো, অনেকটা কষ্ট সহ্য করার পরে একসাথে কিন্তু এবার তোমরা তোমাদের ভালোবাসার মানুষের সাথে, যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের সাথে থাকতে চলেছো। এবার বাকিদেরটাও তো দেখতে হবে, তারাও তো আশা নিয়ে বসে আছে, রাইট? আমি জানি না কেন ওয়াটার সাইন এত বেশি আসছে। ওকে, বাকিদেরগুলোও দেখতে পাচ্ছি না এখানে, যে তাদেরও কিন্তু লাইফে এবার ভালোবাসা ফিরে আসবে। ইয়েস, যারা এতদিন ধরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, নিজেদের সংসারে এত কষ্টে এতদিন দিন কাটিয়েছো, তারা কিন্তু এবার তোমার পার্টনারের সাথে, মানে যার সাথে তোমার রিলেশনশিপ আছে, যে তোমাকে ভালোবাসে, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি চাও, তার সাথে খুল্লা মন খুলে বাঁচতে পারবে, কারণ সেই সময় আসছে। সামাজিকভাবে স্বীকৃতি পেয়ে যাবে, ঠিক আছে? সম্পর্কের গতি কিন্তু ভালো দিকে এগোচ্ছে। ইভেন এই মানুষের সাথেও কিন্তু তোমার একটা কি দুটো সন্তান হতে পারে আগামী দিনে, ঠিক আছে? বা তোমার যদি আগে কোনো সন্তান থেকে থাকে, সেই সন্তানের সাথে এই মানুষের সাথে নতুন করে আবারও সন্তান হতে পারে আগামী দিনে, ঠিক আছে? বললাম। ওকে, আর আগে যে সন্তান আছে, আগের হাজব্যান্ডের সাথে হোক বা স্ত্রীর সাথে হোক, সেই সন্তান থাকবে, তার প্রতি তোমার এই হাজব্যান্ডের, যে তোমার ফিউচারের হাজব্যান্ড হবে, তার ভালোবাসা থাকবে, তাকেও কিন্তু সে যথেষ্ট যত্ন করবে, ভালোবাসবে, নিজের সন্তানের মধ্যে তাকে ভালোবাসবে। তো সেই দিক থেকে তোমার চিন্তা করতে হবে না তোমাদেরকে, ঠিক আছে? আর বেশি যদি বলি প্লাস পয়েন্ট কাটবে তাদের, তাহলে আমি বলবো ওয়াটার জোডিয়াক সাইনদের কিন্তু আজকে বেশি প্লাস পয়েন্ট আসছে, বাকিদের যে নেই তা না, আছে, কিন্তু ওয়াটারদের জন্য বেশি, ঠিক আছে? ওকে, নেক্সট এসছে দ্য ফুলের কার্ড। আমি বলবো এই মানুষ না একটু সরল টাইপের, যার সাথে তুমি সম্পর্কে আছো, সরল দায়িত্বশীল মানুষ, হ্যাঁ, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট ভালো, আভিজাত্য ফ্যামিলি, ঠিক আছে? কেরিয়ারে অনেক শাইন করেছে, গভর্নমেন্ট জব করতে পারে সে, এমন কোনো মানুষ যে গভর্নমেন্ট জব করে বা কোনো ভালো একটা পজিশন হোল্ড করে চাকরির জায়গায়, যার কথা শুনে অন্যরা চলে। কিন্তু এই মানুষটি কিন্তু বেসিক্যালি খুব ঠাকুর ভক্ত, ঈশ্বর ভক্ত, ঠিক আছে? ঈশ্বরের উপর খুব বিশ্বাস রাখেন, আর ঈশ্বরের উপর বিশ্বাস রেখেই না এই মানুষটা জীবনে অনেকটা এগিয়েছেন, সারা জীবন উনি ঈশ্বরকেই বলে এগিয়েছেন, নিজের উপর কনফিডেন্স আছে, কিন্তু ঈশ্বরের উপর সব ছেড়ে দেন, নিজে কোনো টেনশনই নেন না, ঠিক আছে? লাইফে অনেক গ্রোথ করেছে এই মানুষটি নিজের চেষ্টায়,
অনেক দায়িত্ববান মানুষ বা অনেক দায়িত্বশীল মানুষ, যে নিজের ফ্যামিলির দায়িত্ব নেয়, ভালোবাসার মানুষের দায়িত্ব নেয়, যাকে সে ভালোবাসে তার সমস্ত দায়িত্ব সে নেয়, কখনো নিজের দায়িত্ব থেকে পিছু হটে না, ঠিক আছে? তবে একটু সাবধানেও থাকতে হবে এই মানুষটাকে, কারণ একটু ইনোসেন্ট তো, ইনোসেন্ট মানুষদের না মানুষ ঠকায় খুব বেশি, অন্যরা তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যখন সে ভালো কিছু করতে চায়, ঠিক আছে? তখন তার কষ্ট হয়, তখন সে একটু মানে ম্যানিপুলেট হয়ে যেতে পারে, তাই এই মানুষটাকে একটু আগলে রাখবেন, একটু আগলে রাখার চেষ্টা করবেন আপনার মানুষটাকে, ঠিক আছে? ওকে, একটু তো ইগো আছে, ইগো কেন থাকবে না, ইগো কিছু ক্ষেত্রে থাকা ভালো, বাট বেশি নেই, আছে একটু হলেও আছে, ঠিক আছে? মানে নিজের একটা গাম্ভীর্য আছে মানুষটার, মানে এই মানুষটার মধ্যে একটা ব্যাপার দেখছি যে মানুষটি না মানে ঈশ্বরে তো বিশ্বাসী, সাথে মানুষকেও খুব বিশ্বাস করে, ঠিক আছে? চট করে মানুষকে বিশ্বাসও করতে পারে, আপনাকে তো বিশ্বাস করে, ভালোবাসে, আপনার প্রতি তার দায়িত্ববোধ আছে, ভালোবাসা আছে, দেখতে পাচ্ছি। আরেকটার সাথে জিনিস দেখছি, কখনো মাথা নত করে না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না, যেটা ঠিক সেটা মুখের উপর স্পষ্ট বলে দেয়, ঠিক আছে? মনে কোনো প্যাচ নেই। এনার সাথে আপনার সম্পর্কটা স্টেবল থাকবে, কার্ডটাই সুন্দর, এত সুন্দর কার্ড, দ্য ফুলের কার্ড, খুব স্টেবল সম্পর্ক হতে চলেছে আগামী দিনে। আর আরেকটা কথা, আপনাদের না দুজনের একসাথে একটা পেট থাকবে, একটা সুন্দর একটা কিউট ডগই থাকতে পারে একসাথে, ঠিক আছে? উনি একজন পেট লাভারও, মানে ডগ লাভার যাকে বলে। থ্যাংক ইউ সো মাচ। ওনার পরিবারের দিকটা একটু দেখা দরকার আছে, পারিবারিক দিকটা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, পারিবারিক দিকটাতে একটু দোটানায় দেখতে পাচ্ছি, কারণ উনি চাইছেন আপনার সাথে আগামী দিনে ফিউচারটা একসাথে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু সম্পর্কগুলো যাতে নষ্ট না হয় না নিজের পরিবারের সাথে, আপনার সাথে, তাই উনি কিন্তু একটু দোটানায় আছেন। এইটা নিয়ে একটু উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, যাতে আপনাকে বিয়ে করলে ওনার পরিবার মেনে নেয়, সমস্তটা ব্যালেন্সে থাকে, হাতছাড়া না হয় কিছু, ঠিক আছে? সবাই যেন ওনার সাথে থাকে, আপনিও থাকবেন, তারাও থাকবেন, কাউকে উনি ছাড়তে চান না, ঠিক আছে? তো তার জন্য উনি একটু সময় নিয়ে চেষ্টা করছেন যাতে ব্যাপারটা পুরোপুরি ওনার কন্ট্রোলে চলে আসে, দেন উনি মুভ ফরওয়ার্ড করবেন, ঠিক আছে? উনি সবাইকে আর কি একটু গুছিয়ে নিতে চাইছেন, বুঝিয়ে দিতে চাইছেন। থ্যাংক ইউ সো মাচ। ওহো, আচ্ছা, সব পজিটিভের মধ্যে একটু নেগেটিভিটি থেকে যায়, এটাই হচ্ছে মুশকিল। কিং অফ সোর্স, এই মানুষটি কিন্তু জাস্টিস করে, এই যে মানুষটার সাথে আপনার রিলেশনশিপ আছে না, এই মানুষটি কিন্তু মানে এমন নয় যে অন্যের কথাই শুধু ম্যানিপুলেট হয়, ইভেন নিজের যেটা ঠিক মনে হয় না স্ট্রেট কাট কথা বলে, খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, একদম পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না, ম্যাচিওর একজন মানুষ, থিঙ্কিং পাওয়ার খুব ম্যাচিওর, যেটা ঠিক সেটাই করে, যেটা ভুল সেটা করে না, অ্যান্ড সে জানে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে? ইভেন সবাইকে পরিচালনাও করতে পারে সুন্দরভাবে, ওনার কথা অনেকেই শুনে চলেন, কারণ ওনার থিঙ্কিং পাওয়ারটা খুব ভালো, উনি মানুষকে ভালো কথাই বলেন, ভালো উপদেশ দেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কি, নিজে যেটা ডিসিশন নেয় সেটা নিজের দমে নেয়, অন্যকে জিজ্ঞাসা করে নেয় না। তাই ধরুন না, ওনাকে এসে কেউ যদি বলে না যে এটা করছেন ঠিক না, উনি হয়তো একটু সরল সাদাসিধে মানুষ, হয়তো বোকা হতে মানে বোকা হয়ে যায় কখনো কখনো, কিন্তু এখন এমন নয় যে উনি সবসময় লোকের কথা শুনেই চলেন, সাময়িকভাবে বোকা হয়তো ফিল করায় লোককে যে আমি বোকা, আমি বুঝি না, কিন্তু আদৌ তিনি বোকা নন, যথেষ্ট চালাক, চতুর মানুষ, বিচক্ষণ মানুষ, ঠিক আছে? সব কিছু বিচক্ষণতার সাথে উনি জাজ করেন যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কীভাবে করবো না করবো, সে জানে প্রসেসটা, সে জানে কীভাবে কোন রাস্তা দিয়ে হাঁটতে হবে, তাকে লোকে যতই বলুক আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু পরক্ষণে সে কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করে, ঠিক আছে? এইবার যেটা বলবো, দ্য ডেভিলের কার্ড এসছে, দ্য ডেভিলের কার্ড এটা বলছে কিছু কিছু মানুষের এরকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, যাদের রিলেশনে লাভ কম, লাস্ট বেশি, অস্বীকার করা যাবে না, এরকম প্রচুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে, কিন্তু আছে, অনেকেরই আছে। ভাবতে শিখুন জীবনে ভালোবাসাটা ইম্পর্টেন্ট না শুধু ইন্টিমেসিটা ইম্পর্টেন্ট, কারণ ইন্টিমেসি একটা টাইমের পরে চলে যায়, কিন্তু ভালোবাসা বন্ধুত্ব থেকে যায়, ঠিক আছে? তো অনেকেরই কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট আছে, লাভ কম, নেই বললেই চলে, ঠিক আছে?
এখান থেকে কিন্তু একটা অ্যাডিকশান, তারা বসে অনেক সময় এরকম হয় যে ভুলভাল অ্যাডিকশানে আছে, ড্রিঙ্কস করছে, স্মোক করছে, কিন্তু ভাবছে আমরা কত একটা ভালো লাইফ লিড করছি। আদৌ কি এটা ভালো লাইফ? রিয়েলি না, একদমই না, কোনো দিক থেকে না। এটা একটা হেলদি রিলেশনশিপ হতেই পারে না, ঠিক আছে? অ্যাকচুয়াল রিলেশনশিপে কিন্তু লাভটা ম্যাটার করে, ট্রাস্টটা ম্যাটার করে। যদি না থেকে থাকে তাহলে বুঝবেন এই সম্পর্কটা কিন্তু আপনার জন্য হেলদি নয়। আগামী দিনে কিন্তু আপনিই ফ্যাসাদে করবেন। এরকম সম্পর্কে যদি আটকে থাকেন, বেরিয়ে যান। এখনই বলবো বেরিয়ে যান, যাতে ফিউচারটা আপনার ভালো থাকে, সময়টা আর বেশি নষ্টই করবেন না। একটা গাড়ি চলা শুরু করলে যত তাড়াতাড়ি মানে নেক্সট স্টপেজে আপনি নেমে যাবেন তত মঙ্গল। যদি ভুল গাড়িতে উঠে যান, যদি ঠিক গাড়িতে ওঠেন দেন গো ফরওয়ার্ড, সেটা আপনার উইশ। আপনি ভাববেন, আপনি বুঝবেন আপনি কোন সম্পর্কে আছেন। আদৌ এই সম্পর্কে লাস্ট বেশি নয় তো? যাদের জন্য আগে প্রেডিকশান করেছি তাদের কথা বাদ দাও, কিন্তু তাদের মধ্যেও এরকম কিছু মানুষ আছে কিন্তু যারা এই রকম সম্পর্কে জড়িত। মতিভ্রষ্ট হচ্ছে আপনার, আপনি বুঝতে পারছেন, আপনি সবই বোঝেন, কিন্তু কোথাও গিয়ে আপনি ফিল করছেন না, ব্যাপারটাকে নেগলেক্ট করে দিচ্ছেন। কারণ আপনি কোথাও গিয়ে একটু সময় পেয়েছেন, কারোর থেকে কোম্পানি পাচ্ছেন, সেটা হারাতে চাইছেন না। কিন্তু এটা না হারাতে চেয়ে আপনি কিন্তু একটা ভুল রিলেশনশিপে পা দিয়ে দিচ্ছেন। তো অনেকের মধ্যে লাস্ট আছে, লাভ কম। এইরকম সম্পর্ক থাকলে কিন্তু বেরিয়ে যান, আপনার ফিউচারটা অন্ধকার করবেন। তো আমি এখানেই আজকে রিডিংটা এন্ড করলাম, ঠিক আছে? আর সবাই কিন্তু আবার জিজ্ঞাসা করো না কমেন্টে, দিদি আমারটা কোনটা। আমি এর সাথে এটার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে, কারণ আমি একটা জেনারেল রিডিং করেছি সবার জন্য। তোমরা এখান থেকে নিজের জন্য যতটা ম্যাচ করছে, কারণ আমি মানুষগুলোর ক্যারেক্টারও বলেছি, তোমরা বুঝতে পারবে কার জন্য বলছি। তো তোমরা সেইভাবে রেজোনেট করবে, জোর করে নিজের উপর কিছুই চাপাবে না, ঠিক আছে? আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সবাই মন দিয়ে দেবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি।